নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে একটা বিশেষ দিন। এই দিনটার কথা আমরা হয়তো খুব মনে রাখি না, আমাদের ছুটির দিন নয়, আমাদের ঘরে ঘরে যে এই বিশেষ পুজো হয় এমনটা নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন পৌরাণিক দেব, তার পুজো আজকে। কার্তিক পুজো। আজ দেব কার্তিক বা কার্তিকেয়, ঠিক করে বললে কার্তিকেয়, তার পূজা। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজ 30শে কার্তিক, 1431, ইংরেজি 16ই নভেম্বর 2024, শনিবার। প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:55, সূর্যাস্তের সময় বিকেল 4:50। এই যে শীত পড়ে গেছে, পড়ছে, সূর্যদেব দেরি করে উঠছেন এবং তাড়াতাড়ি অস্ত যাচ্ছেন, এই সময় থেকেই আপনারা বুঝতে পারবেন। তো আজকে নক্ষত্র কৃত্তিকা, জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ, রাত্রি 9:14 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে দেব কার্তিকেয়র কথাই বলতে হবে। আজ তার পূজা। তো দেব কার্তিকেয় সম্পর্কে পুরোটা বলা যাবে না, পুরাণ চিরন্তনের যে পরিসর তাতে পুরোটা বলা যাবে না, কিন্তু খানিকটা অংশ কার্তিকেয়র জন্ম নিয়ে খানিকটা কথা, সেই সমস্তগুলো আপনাদের বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। সেখানে মানুষের যথার্থ স্বরূপ, এই দীর্ঘ প্রবন্ধটি পড়ে শোনাচ্ছিলাম আপনাদের, তার আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পড়ে শোনাবো। পড়ব স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে আপনাদের চিঠিপত্র, এবং আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা, নানকজি, তার জীবন কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এখন একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, দেব কার্তিকেয়র কথা, আজকে যার পূজা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। তিনি মহাদেব এবং পার্বতীর পুত্র, সে তো আমরা জানি, কিন্তু তার জন্মের ইতিহাসটা একটু বলি। এই দেবতাদের সঙ্গে যুদ্ধে দানবেরা বারবার জিতে যাচ্ছে। তো ইন্দ্র খুব চিন্তিত, দেবরাজ ইন্দ্র। ভালো সেনাপতি দরকার, কোথা থেকে পাওয়া যাবে একজন ভালো সেনাপতি? তাই ইন্দ্র মানস পর্বতে ঘুরে বেড়াচ্ছেন, এমন সময় কোন মেয়ে আর্তনাদ করছে। তাড়াতাড়ি গেলেন, গিয়ে দেখলেন কেশী নামে একজন দৈত্য, সে প্রজাপতির কন্যা, তার নাম হচ্ছে দেবসেনা। সে দেবসেনাকে হরণ করবার চেষ্টা করছে। ইন্দ্র তো সে কেশী দানবের হাত থেকে দেবসেনাকে উদ্ধার করলেন, করে ব্রহ্মার কাছে তাকে নিয়ে গেলেন। ব্রহ্মা তাকে দেখে বললেন যে, শোনো, আমি একে দেখে বুঝতে পারছি এক মহাবিক্রমশালী পুরুষ এই কন্যার পতি হবেন, আর তিনিই হবেন দেবসেনাপতি। তাহলে দেবসেনাপতির হদিশ পাওয়া গেল একরকম করে। এবারে আপনাদের একটা অন্য গল্প বলি, সেই গল্পটা এর সঙ্গে জুড়ে যাবে পরে। সেটা হচ্ছে দক্ষর মেয়ে স্বাহা। এই স্বাহা অগ্নিকে তার খুব পছন্দ, তিনি অগ্নিকে খুব কামনা করেন। পুরাণে আপনারা দেখবেন যে এরকম কোন নারী যদি কোনো পুরুষকে কামনা করেন মনে মনে, তাহলে তিনি সেটা প্রকাশ করে দেন। আমরা সেই দেবযানী শর্মিষ্ঠার গল্প জানি, এই সমস্ত তো পুরাণ চিরন্তনে বলা হয়েছে। তো অগ্নিকে তিনি খুব কামনা করেন। একদিন এই অগ্নি
সপ্তর্ষি আছেন, 7 জন ঋষি আকাশে আছেন, আপনারা জানেন সপ্তর্ষি মণ্ডল। সেই সপ্তর্ষিদের যারা স্ত্রী, তাদের দেখে তার খুব কামনা জাগে, খুব ইচ্ছা জাগে। তো স্বাহা তো অগ্নিকে পছন্দ করতেন। তিনি মহর্ষি অঙ্গিরার স্ত্রী শিবার রূপ ধরে অগ্নির কাছে এলেন এবং অগ্নির সঙ্গে মিলিত হলেন। অগ্নির শুক্র তার কাছে এলো। তিনি গরুর পক্ষিণী হয়ে একটা কাঞ্চন কুণ্ডে সেইটাকে ফেলে দিলেন। তো তাতে তার তৃপ্তি হলো না স্বাহার। এবারে অগ্নি তো সপ্তর্ষিদের স্ত্রীদের কামনা করেন, তিনি সপ্তর্ষিদের স্ত্রীদের প্রত্যেকের ছদ্মবেশ নিয়ে আবার অগ্নির সঙ্গে মিলিত হচ্ছেন। শুধু বশিষ্ঠের যিনি স্ত্রী অরুন্ধতী, তিনি খুবই মানে তার যে গভীর তপস্যা, তার প্রভাবে অরুন্ধতির মতো হতে পারেননি। মানে 6 জন হয়ে, সপ্তর্ষিদের মধ্যে 6 জন হয়ে, 6 জনের রূপ ধারণ করে স্বাহা অগ্নির সঙ্গে মিলিত হন এবং এইভাবে এই 6বার তিনি অগ্নির যে শুক্র, সেই শুক্র কাঞ্চন কুণ্ডে নিক্ষেপ করেন। এই যে সম্মিলিত শুক্র, তার থেকে এক সন্তানের জন্ম হয়, স্কন্দ। স্কন্দ বা কার্তিকেয়। এই কার্তিকেয় 6টা মাথা, ওই 6টি শুক্র একসঙ্গে যুক্ত হয়েছে বলে হয়তো 6টা মাথা, কিন্তু গ্রীবা একটি, একটি উদর। কার্তিকেয়র জন্ম হলো। কার্তিকেয়র জন্ম হওয়ার পরে যে সপ্তর্ষিরা, তারা বললেন যে না, স্ত্রীদের বললেন যে তোমরা গোপনে অগ্নির সঙ্গে মিলিত হয়েছ, তোমাদের আমরা ত্যাগ করলাম। স্বাহা বারবার করে বললেন যে না 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 না, আপনারা ভুল করছেন, আপনারা নিজেদের স্ত্রীর প্রতি অন্যায় করছেন। স্কন্দ আমার পুত্র, একমাত্র আমার পুত্র। তো মহামুনি বিশ্বামিত্রর কাছে গেলেন। বিশ্বামিত্র জানতেন পুরো ব্যাপারটা। বিশ্বামিত্র বললেন যে হ্যাঁ, ব্যাপারটা হলো এই, স্বাহা এদের প্রত্যেকের ছদ্মবেশ ধরে অগ্নির সঙ্গে মিলিত হয়েছে, আপনাদের স্ত্রীদের কোনো অপরাধ নেই। কিন্তু সপ্তর্ষিরা তাদের কথা বিশ্বাস করলেন না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, দেব কার্তিকেয়র জন্ম কথা। ফিরে আসছি গানের পর। তো বা কার্তিকেয় যা কিছু বলুন না কেন, তার তো জন্ম হলো। তো স্কন্দের বৃত্তান্ত শুনে দেবতারা বললেন একে বধ করতে হবে, কারণ ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে, ভয়ঙ্কর শক্তিশালী। দেবতারা ভয় পাচ্ছেন। ইন্দ্র বললেন যে না না না, এটা আমি করতে পারবো না, আমি সাহস পাবো না। তখন দেবতারা একে মারবার জন্য লোকমাতা, মানে যারা শিবের অনুচরী, মাতৃকা, তাদের বললেন যে একে মেরে এসো। কিন্তু মাতৃকারা গেলেন, গিয়ে দিলেন একটা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে। মেয়েদের মন, তাদের মনের মধ্যে যে মাতৃভাব, সেইটা জেগে উঠল। তারা নিজেদের স্তন্য পান করালেন সেই বাচ্চাকে। তখন বলেন না, তো এই তো মহাবিপদ, মাতৃকাদের দিয়েও হলো না। তখন ইন্দ্র সদল বলে অগ্রসর হলেন স্কন্দকে পরাজিত করবার জন্য। কিন্তু স্কন্দ তো অগ্নির ছেলে, স্কন্দের মুখ থেকে আগুন বেরোতে আরম্ভ করলো এবং দেবতাদের সৈন্যরা একেবারে দগ্ধ করে ফেললো তাদের। তখন ইন্দ্র বজ্র নিক্ষেপ করলেন। তো এই কার্তিকেয়র যে ডান দিকটা, সেইটা বিদীর্ণ হয়ে বিশাখ, বিশাখ হচ্ছে কার্তিকেয়র আর একটা নাম। বিশাখ নামে এক যুবকের জন্ম হলো, কাঞ্চন বর্ণ যুবক। তখন দেবরাজ ভীত হয়ে কার্তিকেয়কে দেব সেনাপতি পদে বরণ করলেন। আর রুদ্রকে অগ্নি বলা হয়, সেই জন্যে কার্তিকেয় মহাদেবের পুত্র। মহাদেব অগ্নির শরীরে প্রবেশ করে এই পুত্র উৎপাদন করেছিলেন। স্কন্দ দেব সেনাপতি পদে নিযুক্ত হবার পর ইন্দ্র এর হাতে সমস্ত দেব সেনাকে সমর্পণ করলেন। তারপর দেবাসুরের যুদ্ধে কার্তিক সেনাপতি রূপে যুদ্ধে অগ্রসর হলেন।
সমস্ত দানবকে নষ্ট করলেন, বিনষ্ট করলেন এবং দানবদের নিহত করে তিনি দেবতাদের রক্ষা করলেন। এই হলো কার্তিকেয়র গল্প। আজকে তার পূজার দিন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে দেব কার্তিকেয়র কথা শুনলেন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। ফিরে আসছি গানের পর। বেশ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। আর এক প্রশ্ন, এই ভাব কি কার্যে পরিণত করা সম্ভব? বর্তমান সমাজে ইহা কি কার্যে পরিণত করা যাইতে পারে? তাহার উত্তর এই, সত্য প্রাচীন বা আধুনিক কোন সমাজকে সম্মান করে না, সমাজকেই সত্যের প্রতি সম্মান প্রদর্শন করিতে হইবে। নতুবা সমাজ ধ্বংস হোক, সত্যের উপরই সকল সমাজ গঠিত হইবে। সত্য কখনো সমাজের সহিত আপোষ করিবে না। নিঃস্বার্থতার ন্যায় একটি মহৎ সত্য যদি সমাজে কার্যে পরিণত না করা যায়, তবে বরং সমাজ ত্যাগ করিয়া বনে গিয়া বাস করো। তাহা হইলেই বুঝিব তুমি সাহসী। সাহস দুই প্রকারের। এক প্রকারের সাহস কামানের মুখে যাওয়া, আর এক প্রকার আধ্যাত্মিক দৃঢ় প্রত্যয়ের সাহস। একজন দিগ্বিজয়ী সম্রাট একবার ভারতবর্ষ আক্রমণ করেন। তাহার গুরু তাহাকে ভারতীয় সাধুদের সহিত সাক্ষাৎ করিতে বলিয়া দিয়াছিলেন। অনেক অনুসন্ধানের পর তিনি দেখিলেন এক বৃদ্ধ সাধু এক প্রস্তর খণ্ডের উপর উপবিষ্ট। সম্রাট তাহার সহিত কিছুক্ষণ কথাবার্তা বলিয়া বড়ই সন্তুষ্ট হইলেন। সুতরাং তিনি ওই সাধুকে সঙ্গে করিয়া নিজ দেশে লইয়া যাইতে চাহিলেন। সাধু তাহাতে অস্বীকৃত হইলেন, বলিলেন, আমি এই বনে বেশ আনন্দে আছি। সম্রাট বলিলেন, আমি সমুদয় পৃথিবীর সম্রাট, আমি আপনাকে ধন, ঐশ্বর্য, পদমর্যাদা প্রদান করিব। সাধু বলিলেন, ঐশ্বর্য, পদমর্যাদা প্রভৃতি কিছুতেই আমার আকাঙ্ক্ষা নাই। তখন সম্রাট বলিলেন, আপনি যদি আমার সহিত না যান তবে আমি আপনাকে মারিয়া ফেলিব। সাধু তখন উচ্চ হাস্য করিয়া বলিলেন, মহারাজ, তুমি যত কথা বলিলে তন্মধ্যে ইহাই দেখিতেছি মহামূর্খের মতো কথা। তুমি আমাকে সংহার করিতে পারো না, সূর্য আমায় শুষ্ক করিতে পারে না, অগ্নি আমায় পোড়াইতে পারে না, কোনো যন্ত্র আমাকে সংহার করিতে পারে না, কারণ আমি জন্মরহিত, অবিনাশী, নিত্য বিদ্যমান, সর্বব্যাপী, সর্বশক্তিমান আত্মা। ইহা আর এক প্রকারের সাহসিকতা। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় একটি মুসলমান সৈনিক একজন মহাত্মা সন্ন্যাসীকে প্রচন্ডভাবে অস্ত্রাঘাত করে। হিন্দু বিদ্রোহীগণ ওই মুসলমানকে সন্ন্যাসীর নিকট ধরিয়া আনিয়া বলিল, বলেন তো ইহাকে হত্যা করি। কিন্তু সন্ন্যাসী তাহার দিকে ফিরিয়া, ভাই, তুমি সেই বলিতে বলিতে দেহত্যাগ করিলেন। এও এক প্রকার সাহসিকতা। যদি এমন ভাবে সমাজ গঠন না করিতে পারো যাহাতে সেই সর্বোচ্চ সত্য স্থান পায়, তাহা হইলে তোমরা বাহুবলের কি গৌরব করো? তাহা হইলে তোমরা তোমাদের পাশ্চাত্য প্রতিষ্ঠানগুলির কি গৌরব করো? তোমাদের মহত্ব, শ্রেষ্ঠত্ব সম্বন্ধে কি গৌরব করো, যদি তোমরা কেবল দিবারাত্র বলিতে থাকো ইহা কার্যে পরিণত করা অসম্ভব? টাকা আনা পাই ছাড়া আর কিছুই কি কার্যকর নহে? যদি তাই হয় তবে তোমাদের সমাজের এত গর্ব করো কেন? সেই সমাজই সর্বশ্রেষ্ঠ যেখানে সর্বোচ্চ সত্য কার্যে পরিণত করা যাইতে পারে, ইহাই আমার মত। আর যদি সমাজ উচ্চতম সত্যের উপযুক্ত না হয় তবে উহাকে উপযুক্ত করিয়া লও। যত শীঘ্র করিতে পারো ততই মঙ্গল। হে নরনারীগণ, এই ভাব লইয়া দণ্ডায়মান হও, সত্যে বিশ্বাসী হইতে সাহসী হও, সত্য অভ্যাস করিতে সাহসী হও। জগতে কয়েকশত সাহসী নরনারী প্রয়োজন। সাহসী হওয়া বড় কঠিন। সেই সাহসিকতা অভ্যাস করো যে সাহসিকতা সত্যকে জানিতে চায় এবং জীবনে সেই সত্য দেখাইতে পারে, যাহা মৃত্যুকে ভয় পায় না, যাহা মৃত্যুকে স্বাগত বলিতে পারে, যাহাতে মানুষ জানিতে পারে সে আত্মা, আর সমুদয় জগতের মধ্যে কোনো অস্ত্রেরই সাধ্য নাই তাহাকে সংহার করে।
সমুদয় মিলিত বজ্রশক্তিরও সাধ্য নাই তাহাকে সংহার করে, জগতের সমুদয় অগ্নির সাধ্য নাই তাহাকে দগ্ধ করিতে পারে। তবেই তুমি মুক্ত পুরুষ, তবেই তুমি তোমার প্রকৃত স্বরূপ জানিতে পারিবে। ইহা এই সমাজে, প্রত্যেক সমাজেই অভ্যাস করিতে হইবে। আত্মা সম্বন্ধে প্রথমে শ্রবণ, পরে মনন, তৎপরে নিদিধ্যাসন করিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত থেকে পাঠ পাঠ করে শোনাবো আমি, আপনাদের সৌমিত্র বসু। এই যে ঠাকুরের সম্পর্কে বলতে গিয়ে যেটা বলা হচ্ছে, যে যা কিছু দেখেন সেই সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু আধ্যাত্মিকতাকে যুক্ত করে দিতে পারেন। বলছিলাম আপনাদের যে জাদুঘরে গেছেন, সেখানে ফসিল দেখেছেন, ফসিল দেখে তার সাধু সঙ্গের উপমা মনে এলো। পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে, তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায়। আমি এর আগের দিন বলছিলাম, আপনাদের হয়তো মনে পড়ে যেতেও পারে, সেটা হচ্ছে যে একজন মানুষ যিনি কোনো একটা বিশেষ ভাবরাজ্যের মধ্যে বাস করছেন, সেই ভাবরাজ্যটা আধ্যাত্মিক হতে পারে, সেই ভাবরাজ্যটা অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে। তার সমস্ত উপমা, তার সমস্ত মনটা তো তার ভেতরে রয়েছে। তিনি যা কিছু দেখেন তার সঙ্গে ওই ওই যে ভাবরাজ্যের মধ্যে তিনি বাস করেন, সেই ভাবরাজ্যের সঙ্গে তার একটা যোগ তৈরি হয়ে যায়। ঠাকুরের মধ্যে সেইটা আছে আর কি। সে একটা অদ্ভুত ব্যাপার, মানে যে কোনো কিছুর থেকে তিনি একটা আধ্যাত্মিক উপমা বার করে নিতে পারেন, এবং সেই উপমাগুলো যখন আমরা কথামৃতে পড়ি তখন আমাদের আশ্চর্য বলে মনে হয়। মানে কি করে ভাবলেন এরকমটা? একেবারে আটপৌরে জীবনের কথা, একেবারে আটপৌরে চারপাশের যে জগৎ সেইটাকে দেখার কথা, সেইটাকে তিনি ওই রকম করে ঈশ্বরের সঙ্গে, পরমার্থের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন কি করে? এরকমটা আমার মনে হয় না আমাদের। তো যাই হোক, অবতার নিয়ে কথা হচ্ছে। কেউ বলেছেন, ঈশান বাবু বলেছেন যে অবতার করছিলেন। তো ডাক্তার মহেন্দ্র সরকার বলছেন অবতার আবার কি, মানুষকে ঈশ্বর বলাই আবার কি কথা? তা মনি বলছেন যে আচ্ছা, ওদের যা যা বিশ্বাস তাতে হস্তক্ষেপ করে কি হবে, ইন্টারফেয়ার করে কি হবে, ওরা ওদের বিশ্বাস নিয়ে থাকুক। এইটাও ঠাকুরের একটা মত, কিন্তু যে বিশ্বাসটা কারোর ক্ষতি করছে না, সেই বিশ্বাস নিয়ে একজন আছেন, তো থাকুন না, কি অসুবিধাটা কি আছে? এটা তো আধুনিক যে কোনো মানুষেরই মত তাই হওয়া উচিত, যে অমুক, আমি ধরা যাক ঈশ্বরে বিশ্বাস করি না, অমুক করেন তো বেশ করেন, আমার সঙ্গে তো বা কারুর সঙ্গে, পৃথিবীর কারুর সঙ্গে তো কোনো সংঘাত হচ্ছে না এর ফলে। তো ঠাকুরের আর একটা কথা, সেইটা খুব দারুণ কথা আর কি, যে অবতারে বিশ্বাস করব না কেন? অবতারে বিশ্বাস করব না ডাক্তারবাবু যে করছেন না, তার কারণটা হচ্ছে এই যে ইংরেজি বইপত্র, সায়েন্সের বই, সেখানে অবতারবাদের কথা নেই। সেখানে বলা হচ্ছে যে অবতার বলে কিছু হতে পারে না, অর্থাৎ বইয়ে লেখা রয়েছে অবতার হয় না, অবতার হতে পারে না, অবতার অবাস্তব। সেই জন্য আমি অবতারে বিশ্বাস করছি না। তো ঠাকুর এই নিয়ে একটা মজার কথা বলেছিলেন একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে, কিন্তু খবরের কাগজে ওটা লেখা নেই, অতএব বিশ্বাস করা যাবে না। আমাদের বিশ্বাসটা কিন্তু এইভাবেই তৈরি হয়। আমি বলি আপনাদের, এই যে খবরের কাগজে বা টেলিভিশনে যা সব দেখানো হয়, তার মধ্যে অনেক কারচুপি থাকে, কিন্তু থাকতে পারে, কিন্তু আমরা ওই যেহেতু ওটা একটা অনেক মানুষ পড়ছে, দেখছে, এবং ওটা একটা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে ওই কথাগুলো আসছে, যেমন বইয়ের কথা প্রাতিষ্ঠানিক একটা জায়গা থেকে আসছে, আমরা কিন্তু ওগুলো বিশ্বাস করে ফেলি, তাই না? অর্থাৎ আমি নিজের চোখে যেটা দেখছি সেইটা আমি বিশ্বাস করছি না, আমি যেটা খবরের কাগজে পড়ছি বা টেলিভিশনে দেখছি সেইটা আমি বিশ্বাস করছি। এরকম করেই মিডিয়া যাকে বলে, সে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। যাই হোক, 92.7 বিগ এফএম এ আপনারা কথামৃত শুনছেন। কথামৃত সূত্র ধরে নানান রকম কথাবার্তা
উঠে পড়ছে, সেই সব কথাও বলছি আপনাদের। ঠাকুরের একটা ভাবাবস্থা হয়েছে, সেই ভাবাবস্থার কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। ভাবাবস্থার কথা বলবো বলছিলাম। ভাবাবস্থায় তিনি কি দেখছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বালকের মতন অবস্থা হয়েছে তার, বালিশ কোলে করে যেন বাৎসল্য রসে আপ্লুত হয়ে ছেলেকে দুধ খাওয়াচ্ছেন, এরকম একটা ভাবাবিষ্ট বালকের মতো হাসছেন আর একরকম করে কাপড় পরছেন। মণি বা অন্য যারা আছেন তারা অবাক হয়ে দেখছেন। তো খানিক্ষণ বাদে এটা আবার শান্ত হলো। তো ঠাকুর মণিকে বলছেন যে এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? 3-4 ক্রোশ ব্যাপী শিওড়ে যাবার রাস্তার মাঠ, সেই মাঠে আমি একা। সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চারদিকে আনন্দের কুয়াশা। কি ভালো কথাটা না, আনন্দের কুয়াশা। তারই ভেতর থেকে 13-14 বছরের একটা ছেলে উঠলো, মুখটা দেখা যাচ্ছে পূর্ণর রূপ। পূর্ণকে ঠাকুর খুব ভালোবাসতেন, বাচ্চা ছেলে, কম বয়সী ছেলে, ঠাকুরের কাছে খুব আসতো, সাধনায় অনেকটা পর্যন্ত এগিয়ে গিয়েছিল। তো পূর্ণ দুজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুজনে দৌড়দৌড়ি আর খেলা। দৌড়দৌড়ির পরে পূর্ণর জলতৃষ্ণা পেল, সে একটা পাত্রে করে জল খেলে, জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললাম, ভাই তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আর এক গ্লাস জল এনে দিল। এই হচ্ছে, একে কি বলবেন, স্বপ্ন? যদি স্বপ্ন বলেন তাহলে স্বপ্ন হতেই পারে, কিন্তু এইটা কোথাও একটা, ঠাকুর তো জাগ্রত অবস্থায় বসে আছেন, তো বসে বসে একটা ভাবের ঘোর চলে এসেছে তার মধ্যে, এবং তার মধ্যে তিনি এইটা দেখছেন। দিগম্বর হয়ে আছেন দুজনে, দিগম্বর হয়ে আছেন, অর্থাৎ কোথাও কোনো রকমের কোনো আবরণ নেই, আবরণহীন অবস্থায় আনন্দের সাগরে ভেসে চলেছেন। এবং তৃষ্ণা, পূর্ণ জল খেলো, ঠাকুর বললেন যে না, আমি তোর এঁটো খেতে পারবো না। তারপরেই স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন বলুন, ভাবাবেশ বলুন, যা কিছু বলুন না কেন। তো আবার বলতে বলতে সমাধিস্থ হয়ে পড়লেন। আবার মনির সঙ্গে কথা বলছেন, বলছেন আমার অবস্থা বদলাচ্ছে, প্রসাদ খাওয়া উঠে গেল, সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে। আবার কি দেখছিলাম জানো? ঈশ্বরীয় রূপ, ভগবতী মূর্তি, পেটের ভেতর ছেলে, তাকে বার করে আবার গিলে ফেলছে। ভেতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য, যেন বলছে লাগ 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 ভেলকি লাগ। মনি ঠাকুরের কথা ভাবছেন, বাজি করি সত্য আর সব মিথ্যা। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। যোগ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী লোকেশ্বরানন্দজির রচনা যোগ, এই প্রবন্ধটি পড়ে শোনাই আপনাদের। আজকাল সারা পৃথিবীতে যোগ নিয়ে যে কৌতূহল ও উৎসাহ জেগেছে তা ভালো, কিন্তু এর আবার বিপদও আছে। ভারতের নানা প্রান্তে এবং বিদেশেও যোগ শিক্ষার অনেক কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু যারা শেখাচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যোগ যদি কেবল শারীরিক ব্যায়াম হতো তাহলে বলবার কিছু ছিল না, কিন্তু যোগ তো তা নয়। যোগ একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান, যার মূল উদ্দেশ্য আমাদের অধ্যাত্ম জীবনকে উন্নত করা। এই মুহূর্তে যোগের জনপ্রিয়তা তার দৈহিক উপকারিতাকে কেন্দ্র করেই বেড়ে চলেছে। দেহের ওপর যে যোগের প্রভাব আছে তা পরীক্ষিত সত্য। এর দ্বারা শরীর ছিমছাম থাকে, হজম শক্তি বাড়ে, সর্দি কাশির মতো সাধারণ অসুখ বিসুখ দূরে থাকে, যৌবন ও সৌন্দর্য দীর্ঘকাল অটুট থাকে ইত্যাদি। এও দাবি করা হয় যোগ নানা ধরনের জটিল ব্যাধিও সারাতে পারে, কিন্তু এই দাবি কতদূর সত্য তা এখনো পরীক্ষিত হয়নি। মানুষের যত উদ্বেগ শরীর নিয়ে,
তাই যোগের জনপ্রিয়তা যে ক্রমাগত বেড়ে চলেছে তাতে অবাক হবার কিছু নেই। মানুষ দলে দলে যোগ ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ভিড় করছেন এই আশায় যে এর দ্বারা তারা বয়স ধরে রাখতে পারবেন এবং সৌন্দর্যকেও অম্লান রাখতে পারবেন। যোগের যে মহত্তর একটা ভূমিকাও আছে সে কথা তারা ভুলে গিয়েছেন। যোগের শারীরিক উপকারিতা নিয়ে বর্তমানে এত হইচই হচ্ছে যে অনেকেই ভাবতে শুরু করেছেন যোগ এক ধরনের ব্যায়াম ছাড়া কিছুই নয়। ভুঁইফোড় প্রশিক্ষকরাও এতে লাভবান হচ্ছেন, কারণ তারা যোগের অন্যান্য দিকগুলির সম্বন্ধে খুব অল্পই জানেন অথবা আদৌ কিছুই জানেন না। যোগ শব্দের অর্থ ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, মনের ভিতরে যে শক্তি লুকিয়ে আছে তার সঙ্গে মিলিত হওয়া। হিন্দু শাস্ত্র তাই বলে সকল শক্তির উৎসের সঙ্গে এ যেন এক নিবিড় সংযোগ। হিন্দুদের বিশ্বাস মনের মধ্যে অনন্ত শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিকে আমরা কাজে লাগাই না। যতক্ষণ আমরা সেই শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারছি ততক্ষণ ওই শক্তি অব্যবহৃতই থেকে যাবে। কেবল যোগ ও বিজ্ঞানের সাহায্যেই ওই শক্তিগুলিকে জাগানো এবং ইচ্ছামতো কাজে লাগানো সম্ভব। যোগ তাই প্রধানত মনের বিজ্ঞান। এই বিজ্ঞানের শরীরেরও একটা ভূমিকা আছে, কিন্তু তা আনুষঙ্গিক। যিনি যোগী তিনি শরীরের যথাসাধ্য যত্ন করেন, কিন্তু মনের ওপরে দেহকে স্থান দেন না। তাকে দেহ সুস্থ রাখতে হবে, কিন্তু তারও বেশি প্রয়োজন মানসিক সতর্কতা। সাধারণের চেয়ে যোগীর চিন্তা শক্তি এবং অনুভব শক্তি অনেক গভীর। তার অনুভূতি ও মনোভাব মানুষ ধরতে পারে না। সাধারণ মানুষের ওই রকম অনুভূতি হলে অভিভূত হয়ে পড়বে, কিন্তু যোগী তার আবেগ ও অনুভূতিগুলি পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারেনি। যিনি কখনো যোগ অভ্যাস করেননি তিনি যোগীর সূক্ষ্ম ও উচ্চ চিন্তার মর্ম বুঝবেন না। সামগ্রিকভাবে যোগীর জীবন অতি গভীর ও বৈচিত্র্যপূর্ণ। তীব্র সংবেদনশীলতার দরুন তিনি সাধারণের চেয়েও জীবনকে আরো নিবিড়ভাবে উপভোগ করেন। যে সত্যগুলি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, তার কাছে তা দিবালোকের মতো স্পষ্ট। তার শরীর হয়তো জীর্ণ, কিন্তু মানসিক শক্তি এত প্রখর যে তার সান্নিধ্যে এলে যে কেউ প্রভাবিত হবেন। বলা হয় আপনি শারীরিক ও মানসিক শক্তি সম্পন্ন না হলে ভগবান লাভ করতে পারবেন না, অথবা অধ্যাত্ম জীবনে উন্নতি করতে পারবেন না। এখানেই যোগের প্রসঙ্গ এসে পড়ে। যোগ অভ্যাস করে আপনি শরীরকে শক্তপোক্ত ও মনকে তীক্ষ্ণ এবং সংবেদনশীল করে তুলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যোগের দ্বারা আপনি দেহটিকেই শুধু পুষ্ট করতে চান, মনের কি হলো না হলো তা নিয়ে আপনার মাথা ব্যথা নেই, তাহলে বলতে হবে যোগের সম্পূর্ণ সুফল আপনি গ্রহণ করলেন না। যোগের শ্রেষ্ঠ দিকটিকেই যে আপনি অবহেলা করলেন শুধু তাই নয়, আপনি তার অপব্যবহারও করলেন। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। যোগ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার গান, গানের পরে আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকে তো শনিবার, আজকে মহাপুরুষের কথা বলবো আপনাদের। তো সেই মহাপুরুষের কথা প্রসঙ্গেই স্বপ্না ভট্টাচার্য একটি চিঠি লিখেছেন। সত্যি সত্যি একটা খুব জরুরি কথা জানিয়ে দিয়েছেন, সেই কথাটা মেনে চলবো। আজকে যখন মহাপুরুষের কথা পড়বো তখন সেই চিঠিটা পড়ি, যে কথা জানিয়ে দিয়েছেন সেই কথাটা একটু পড়ে শোনাই। আজ মহাপুরুষ অনুষ্ঠানে গুরু নানক দেবজির সুন্দর গল্প বললেন, তবে সম্বোধন সঠিক হলো না, শ্রুতিকটু লাগলো। গুরু নানক দেবজি সময়ের অবতার ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মতো। শ্রী রামকৃষ্ণ দেবের নাম উচ্চারণ করবার সময় আমরা জানি বলে ঠাকুর সম্বোধন করি, সে কারণে এখানেও সম্বোধন করতে হবে বলার সময় গুরু নানক দেবজি। শিখ সম্প্রদায়ের মানুষ সেভাবেই করে থাকেন। শুধু নানক বললে সঠিক সম্বোধন হবে না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে সংশোধন করে নেবেন পরবর্তীতে। নমস্কার, স্বপ্না ভট্টাচার্য, রামরাজাতলা, হাওড়া। আমি
খুব চেষ্টা করব স্বপ্না দেবী, মানে মুখ ফসকে এক আধবার যদি বেরিয়ে পড়েও আমি সেটা মার্জনা করে দেবেন, কিন্তু গুরু নানক দেবজি এই বলেই আমি সম্বোধন করব। এটা আমি জানতাম না, এই এই সম্বোধনটা যে করা উচিত সেইটা আমি এরকম করে জানতাম না। আপনি জানিয়ে দিলেন, তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার তাহলে মহাপুরুষের কথা, গুরু নানক দেবজির কথা। গানের পর ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন গুরু নানক দেবজির কথা। বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। তো এই যে গুরু নানক দেবজি, তিনি নানান রকমের অলৌকিক ঘটনার কথা বলা হচ্ছে, তাকে নিয়ে নানান অলৌকিক সব ঘটনার কথা বলা হচ্ছে। এখন এই যে অলৌকিক ঘটনাগুলো, এগুলো সত্যি সত্যি ঘটেছিল কিনা আমরা জানি না, কিন্তু একজন মানুষের জীবন কথা এই যে বলতে বসেছি আপনাদের। আমি তো পণ্ডিত নই, আমি তো ইতিহাসবিদ নই, আমি তো এমন লোক নই যে কেবলমাত্র তথ্যনিষ্ঠ ভাবে যে ঘটনাগুলো বাস্তব পৃথিবীতে ঘটেছিল সেই সমস্ত কথাগুলোই বলে যাব, এমনটা আমি নই। আমি সবটা মিলিয়ে গুরু নানক দেবজি বা যাদের কথা বলছি মহাপুরুষের কথায়, তাদের সম্পর্কে কি কি কথা প্রচলিত আছে সেই সবটা নিয়ে আমার এই অনুষ্ঠান সাজাবার চেষ্টা করি। তো সেখানে বলেছিলাম যে গুরু নানক দেবজি এবং তার সঙ্গী যিনি আছেন মারদানা, তাদের বাবরের সেনাপতি তার সৈন্যবাহিনী দিয়ে ধরে এনেছেন, কিন্তু আপন মনে তিনি রয়েছেন কারাগারে। তাকে জাঁতা পিষতে দেওয়া হয়েছে, সে জাঁতা আপন মনে ঘুরে যাচ্ছে। গুরু নানক দেবজিকে কোনো শাস্তি দেওয়াই যাচ্ছে না, এরকম সব গল্প বলেছিলাম আপনাদের। এরকম সব কাহিনী, সত্য হোক মিথ্যা হোক কিংবদন্তি, এসব কাহিনী বলেছিলাম। আর একটা এরকম কাহিনী বলি। তো গুরু নানক দেবজি তিনি ঠিক করেছেন যে মুসলমানদের পবিত্র তীর্থস্থান মক্কা আর মদিনায় যাবেন। তো এবারে তার সঙ্গী হন পীর সৈয়দ আহমেদ হাসান ও পীর জালাল উদ্দিন। গুরু নানক দেবজি, তার পোশাক মুসলমান দরবেশের পোশাক, তিনি ঘুমিয়ে আছেন, পাটা ছিল মক্কার দিকে। এই সময় কয়েকজন মৌলবী সেই পথ ধরে যাচ্ছে, তারা তার ঘুম ভাঙিয়ে দিয়ে বলে, কি এটা কিরকম, তুমি কি করছো, এটা তুমি এরকম মুসলমানের পোশাক পরে আছো, দরবেশের পোশাক পরে আছো, তুমি মক্কার দিকে পাক করে ঘুমিয়ে আছো কেন? জানো না মক্কাতে স্বয়ং আল্লাহ থাকেন? তা গুরু নানক দেবজি বললেন যে বেশ, আমি খুব অন্যায় করেছি, তাহলে আমার একটা উপকার করে দেবে, যেদিকে মক্কা নেই সেই দিকে তাহলে আমার পা দুটো ঘুরিয়ে দিতে পারো? তো মৌলবীরা খুব রেগে গেল, মানে যেদিকে মক্কা আছে সেদিকে পা করে ঘুমাচ্ছ, সেইটা নিয়ে তোমাকে বলতে এলাম, তুমি এর উল্টো একটা কথা বলছো, তাহলে যেদিকে মক্কা নেই সেদিকে পা ঘুরিয়ে দাও। এই ঘুরিয়ে দিলাম, নাও যাও। ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে হঠাৎ দেখে আরে মক্কা তো ওইদিকে, না না তাহলে কিছু ভুল হয়েছে, ভুল হয়েছে বলে আবার গুরু নানক দেবজির পাটা অন্যদিকে ঘুরিয়ে দিল। আরে মক্কা তো ওইদিকে। আমার নিজের ধারণা, এবং আপনারাও নিশ্চয়ই তাই মনে করবেন, যে এটা কাহিনী। এইরকম কাহিনীর ভেতর দিয়ে আসলে এই গুরু নানক দেবজি বা তার অনুসারী যারা বা ভক্ত মানুষ যারা, তারা কি কথা বলতে চাইছেন সেটা আপনারা খুব সহজেই ধরতে পাচ্ছেন। সেটা বুঝতে পারাটা কঠিন কিছু নয়। সেটা হচ্ছে সব দিকেই তো তিনি আছেন। ঈশ্বর কি কোনো একটা দিকে আছেন? মক্কা যেদিকে সেই দিকে ঈশ্বর আছেন, তার বাইরে আর কোথাও ঈশ্বর নেই? এটা তো হতে পারে না। ঈশ্বরের আসন চারদিকেই পাতা আছে। তাহলে কোথায় প্রণাম রাখবো, এইরকম একটা কবিতা আছে না, তোমার পায়ের পাতা চারদিকে পাতা, কোনখানে রাখবো প্রণাম? তুমি ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, যা কিছু বলুন না কেন, তিনি সব জায়গায় রয়েছেন। কোথায় আমি কোন দিকে পা দিলে তার দিকে পা দেওয়া হবে না, তা তো বুঝতে পারা যায় না। তো মৌলবীরা আর কোনো কথা বলতে পারে না। তো নানক, গুরু নানক দেবজি তাদের বললেন যে আল্লাহ তো শুধু মক্কায় নেই, সর্বত্র আছেন। তো
মক্কা মদিনা পার হয়ে তিনি গেলেন প্যালেস্তাইনে। যেখানেই যান সেখানেই ধর্মের কথা বলেন, মানুষের মিলনের কথা বলেন, বিশ্বাসের কথা বলেন, ভক্তির কথা বলেন, বলেন সবাইকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো। এটা হচ্ছে সমস্ত সাধনার একেবারে সার, সবাইকে ভালোবাসো। এরকম করে দীর্ঘদিন ধরে তিনি ঘুরে বেরিয়েছেন নানান দেশে, নানান দেশে ধর্ম প্রচার করেছেন, ভালোবাসার কথা প্রচার করেছেন। তো অনেকদিন পর একদিন মনে হলো যে কত কত যুগ হয়ে গেল, নিজের যে দেশ সেই স্বদেশ ভূমি ত্যাগ করে চলে এসেছি, এবার ফিরি। তো পথ চলছেন, পথ চলছেন, পথ চলছেন, পথ চলছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, তৃষ্ণার্ত হয়ে পড়েছেন। তো একজন শিষ্যকে বললেন যে দেখো তো কাছাকাছি কোথাও জল আছে কিনা। তো শিষ্য গিয়ে দেখে গ্রামের পাশে একটা পুকুর রয়েছে, কিন্তু পুকুরে এক ফোঁটা জল নেই। তো শিষ্য ফিরে এসে গুরু নানকজিকে বলল। তো গুরুজি বললেন যে ওখানে আবার যাও, যাও, জল পাবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা, গুরু নানক দেবজির কথা। ফিরে আসছি গানের পর। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শিষ্যকে তো তিনি বললেন যে যাও, গিয়ে আবার পুকুরটা দেখে এসো। শিষ্য এসে দেখে, ও মা, এক্ষুনি এসে দেখলাম যে পুকুরটা একেবারে শুকনো, ফুটি ফাটা, সেইখানে এখন এবারে জলে টলটল টলটল করছে, অপূর্ব তার স্বাদ, অমৃতের মতো। লোকে এই পুকুরের নাম দিল অমৃত সায়র। অমৃত সায়র কথাটা কি কোনো শহরের নামের কাছাকাছি বলে মনে হচ্ছে আপনাদের? এই যে আমরা যাকে বলি অমৃতসর, সেই কথাটা হচ্ছে অমৃতসর। অমৃতসর কথাটা এসেছে অমৃত সায়র থেকে। এই যে পুকুরটি 1574 খ্রিস্টাব্দে শিখেদের চতুর্থ গুরু রামদাস সেখানে একটি মন্দির তৈরি করেন। 1762 খ্রিস্টাব্দে আফগানরা ওই মন্দির ধ্বংস করে। 1802 খ্রিস্টাব্দে মহারাজ রঞ্জিত সিং পুকুর সংস্কার করে সেখানে স্বর্ণ মন্দির স্থাপন করেন। আর স্বর্ণ মন্দির সম্পর্কে আপনাদের আর কি বলবো, সে তো আপনারা সকলেই জানেন, সে তো শিখেদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। তো এই হলো স্বর্ণ মন্দিরের সেই যে পুকুর সরোবর, এ হলো সেই সরোবর, শুকনো সেই সরোবর যেখানে গুরু নানক দেবজি তার কৃপায় জল একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছিল। 20 বছর হয়ে গেল। 20 বছর ধরে তিনি নানান দেশ পরিভ্রমণ করে নিজের গড়া যে কর্তারপুর গ্রাম সেখানে ফিরে এলেন। শেষ জীবনে তিনি এখান থেকেই ধর্ম প্রচার করেন। তার যারা শিষ্য ছিলেন তাদের মধ্যে সব ধর্মের মানুষই ছিলেন। তিনি তাদের ধর্মের উপদেশ তো দিতেন, সেই সঙ্গে সঙ্গে তারা প্রতিদিন কেমন করে বাঁচবে, কেমন করে থাকবে, তাদের জীবনযাপনটা কেমন হবে, এই জীবনযাপনের কথাটা আপনাদের বলি একটু। এই জীবনযাপনটা যদি আমরা করতে পারি তাহলে সত্যি সত্যি আমাদের নিজেদের খুব ভালো হবে বলে আমার মনে হয়। বলতেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবে। আপনারা যারা শরণাগত শোনেন তারা তো সত্যি সত্যি সূর্যোদয়ের আগেই ঘুম থেকে ওঠেন, স্নান সেরে নেবে, প্রার্থনা করবে, ভজন গাইবে, সারাদিন তোমাদের সংসার ভরণ পোষণের জন্য কাজ করবে, রাতে শুতে যাবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। এই কোনো গোড়ামি নেই, কোনো আড়ম্বর নেই, একেবারে সহজ সরল একটা জীবন যাপন। সেই জন্য হাজার হাজার মানুষ তার ধর্মমতকে গ্রহণ করেছিল। আজকের মতো শেষ করলাম মহাপুরুষের কথা। আবার আগামী শনিবার গুরু নানক দেবজির কথা বলবাদের। আজকের মতো শেষ হলো শরণাগত।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে একটা বিশেষ দিন। এই দিনটার কথা আমরা হয়তো খুব মনে রাখি না, আমাদের ছুটির দিন নয়, আমাদের ঘরে ঘরে যে এই বিশেষ পুজো হয় এমনটা নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন পৌরাণিক দেব, তার পুজো আজকে। কার্তিক পুজো। আজ দেব কার্তিক বা কার্তিকেয়, ঠিক করে বললে কার্তিকেয়, তার পূজা। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজ 30শে কার্তিক, 1431, ইংরেজি 16ই নভেম্বর 2024, শনিবার। প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:55, সূর্যাস্তের সময় বিকেল 4:50। এই যে শীত পড়ে গেছে, পড়ছে, সূর্যদেব দেরি করে উঠছেন এবং তাড়াতাড়ি অস্ত যাচ্ছেন, এই সময় থেকেই আপনারা বুঝতে পারবেন। তো আজকে নক্ষত্র কৃত্তিকা, জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ, রাত্রি 9:14 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে দেব কার্তিকেয়র কথাই বলতে হবে। আজ তার পূজা। তো দেব কার্তিকেয় সম্পর্কে পুরোটা বলা যাবে না, পুরাণ চিরন্তনের যে পরিসর তাতে পুরোটা বলা যাবে না, কিন্তু খানিকটা অংশ কার্তিকেয়র জন্ম নিয়ে খানিকটা কথা, সেই সমস্তগুলো আপনাদের বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। সেখানে মানুষের যথার্থ স্বরূপ, এই দীর্ঘ প্রবন্ধটি পড়ে শোনাচ্ছিলাম আপনাদের, তার আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পড়ে শোনাবো। পড়ব স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে আপনাদের চিঠিপত্র, এবং আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা, নানকজি, তার জীবন